जाएगा भाई के सहारे तू
কোরআনে আজকে সারা পৃথিবী রাজা বিরাজ মহারাজ সব শঙ্কিত আতঙ্কিত ভীত সন্ত্রস্ত। কেউ কিছু ডিসিশন নিয়ে আসতে পারে না, বলতেও পারে না। ডিসিশন দেওয়ালা একজন, আসতে হয়ে গেল। আরো জোরে বলেন কে? আল্লাহ। এটা ছাড়া উপায় নাই। চীনের প্রেসিডেন্ট মুসলমানদের ঘরে ঢুকে আর্মি টার্মি সব নিয়ে দুই জায়গায় বলে, আচ্ছা তোরা কি খাস, তোদের রান্না করে আমাকে নিয়ে আসা। রান্না করে যায় দেখে তারা যা খায় তারাও তাই খায়। বলে আচ্ছা তোমরা কোন ঘরে সব নিয়ে যাও, তাই দেখেছে তারা যেরকম সয় ওই সব। বলে তোদের কোনো রোগ নাই, আমাদের তো সব মরে যাচ্ছে, সব খাগ হয়ে যাচ্ছে। আর যখন করোনা রোগের ব্যথা যখন উঠে, জানি না আপনারা দেখেছেন কিনা টিভিতে, ব্যথা যখন উঠে তখন সারা দুনিয়াকে সে অস্থির করে। আজকে ইউরোপ আমেরিকা যান, ইতালির প্রাইম মিনিস্টার সে ঘোষণা দিয়েছে যে একটা জায়গা থেকে শান্তি আসতে পারে উপরে দেখায়, উপরে। বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়াকে যার তর্জনী হ্যাঁ না, গোটা পৃথিবী কাঁপে। সেই ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প এত বড় আমেরিকার প্রেসিডেন্ট, সেও বলতেছে আমিও পারো, এটা আমার কোনো কন্ট্রোল নাই, এটা উপরওয়ালা যা করে তাই হবে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সেই আল্লাহর সাথে আড়াআড়ি বাড়াবাড়ি করা যাবে না। আসেন আল্লাহর সাথে লাইন করেন। আজকে জুমার দিন, কি বার এটা? শুক্রবার, কিন্তু জুমাবার হইল কেন? এটা হলো প্রশ্ন। আবার আজকে জুমাতুল বিদা। জুমা হইল জমার থেকে জমা, খেয়াল রাখবেন। আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের, হযরতে জাবেরকে ডাক বলেন, জাবের কয়েকজন সাহাবীর নাম এসেছে। হুজুর বলেন, এই জুমা শুক্রবারের মধ্যে জমা কেন হলো জানো? ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললে, না জানাইলে কি করে আমরা জানবো? বলে তাহলে জানো, হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম যখন মাটির সঙ্গে, কাদার সঙ্গে, পানির সঙ্গে মিশ্রিত ছিল, ওই সব জায়গাতে হযরতে আদমকে সৃষ্টি করার জন্য যখন জমা হলো, ওই দিন থেকেই জুমা শুক্রবারের নাম জুমাবার হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাম শুক্রবার জুমাবার এসেছেন। জুমাবার কয়টাও হয়েছেন। আবার জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন জুমাবার। আবার আখেরি যখন মিলন হলো মা হাওয়া এবং বাবা আদম, এটাও জুমাবার, ঐতিহাসিক আরাফার ময়দানে। আমার আল্লাহ ডাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। খুব জোরে সুবহানাল্লাহ। জুমাবার, এই জুমার উপরে একটি আয়াত নাযিল হলো। যখন জুমার নামাজের আযান দেয়, যখন জুমার নামাজের আযান দেয়, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, উন্নতি অবনতি, অগ্রগতি দুর্গতি, কল্যাণ অকল্যাণ সব বাদ দাও, একদিকে দৌড়াও, সেটাকে আল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসো, কল্যাণে আসো। এখন আবার মসজিদে না আসার জন্য সরকারিভাবে একটা বিধান করা হয়েছিল। তার কারণ কি? বড় বড় আলেম ওলামারা মিলে সরকার এই ডিসিশন দিয়েছিল। সরকারের মন গড়া ভাবে নয়। ডিসিশনটা কি? আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী ফজরের আযানের সময় যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা পরিবর্তন করে দাও। হুজুর কি পরিবর্তন করবো? যে বাড়িতে ঘরে নামাজ পড়ো, ওটা বেশি দাম। মসজিদে আইসো না, ঠান্ডা বেশি, ওই ঠান্ডার কারণে
তোমার টনসিল হয়ে যাবে, তুমি মারাত্মক অসুস্থ হয়ে যাবে, এই জন্য ঘরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। ওই ঠান্ডা রোগের থেকে করোনা ভাইরাসের বিষাক্ত তুফান আরো মারাত্মক। এই জন্য মসজিদে থাকা এবং এই যে আপনারা যেভাবে বসেছেন আলহামদুলিল্লাহ খুশি হইলাম, বসার সিস্টেমটা ভালো, দূরত্ব বজায় রেখেছেন, এটা আইন মানতে হবে। তাহলে যে কথাটা বলতেছিলাম, এই জুমার দিন, আজকে জুমাতুল বিদা, একটি বছরের জন্য এইরকম জুমা আর পাবো না। যেরকম সুবহানাল্লাহ। যারা এসেছেন ভাগ্যবান। আবার যদি কেউ বলেন যে আশা নিষেধের জন্য আসি নাই, কেন? আপনার তাদের কাছে যেখানে যেখানে যে জায়গা বান্ধা, সরকার কি বলবে? নামাজ পড়ে দেরি করেন না। সরকার যে বড় সরকার, উনি কি বলে? ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ, বেরিয়ে যাও, বসে দেখো না মসজিদে, যাও কুমন্ত্রণের জন্য বেরিয়ে যাও, ছড়িয়ে দাও। ছেলেদের বাবা চাকরি সরকার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞেসি, কাজের উপকারার্থে বেরিয়ে যাও মসজিদ থেকে। সরকার কি বলবে? সরকার আগে বড় সরকার বলে দিয়েছে কোরআনে, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কোরআনটা কত বড় জিনিস, যেটি দিয়া তার লিকুল্লি সাই সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। দেখেন, এই হাটওয়া থেকে শিখলেন, কোরআনের আয়াত বললাম, সাবধানতা অবলম্বন করার জন্য কোরআনের আয়াত আছে। কোন দিকে যাবে? জুমার কথা কোরআনে পাইলেন। একটা বছরের জন্য নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করবো, কান্নাকাটি করবো, আল্লাহ করবো। আবার আগামী বছর রমজান শরীফের শেষ জুমা, জুমাতুল বিদা পড়ার জন্য আমাদের সবাইকে তুমি দয়া করে লম্বা হায়াত দিয়ে দিও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার হায়াত পড়ায় দেবো আল্লাহ। আবার যেন জুমাতুল বিদার সাথে সবার মোলাকাত হয়। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসে জুমাতুল বিদা, একটু চোখের পানি আল্লাহর দরবারে ফেলে দেই। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, আমার সাথে সবাই পড়েন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তার আগে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ দাসত্ব আনুগত্য করার পরে বাকি সবাই যদি তোমার মা বাবার সেবা করো। আল্লাহ নবীকে বলতেন, আমার উম্মতেরা শোনো, জীবনে এমন কোনো কাজ নাই যেটা আমি আগে করি নাই। জীবনের সমস্ত কাজ আমি আগে করেছি, তারপর তোমাদেরকে করতে বলেছি। একটা কাজ আমি করতে পারি না, কিন্তু তোমাদেরকে জোর দাগে দিয়ে আমি জোরভাবে আমি সুপারিশ করে তোমাদেরকে অনুরোধ করবো এবং নির্দেশ করবো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। মা আর বাপ, আল্লাহ নবী মা বাপ মা পাবেন কিভাবে? দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ নবী দুনিয়াতে আসার 6 বছর পরে বাচ্চা অবস্থায়, এই বাচ্চাটাকে এই অবস্থায় দেখে মা আমেনা সারা দুঃখ কষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে মা আমেনাও চলে গেলেন। জেলটা নরম, দেখেন তো রোজার মাস, জুমাতুল বিদা, একটু পানি আসে কিনা? এক ফোঁটা পানি আজকের দিনে ছেড়ে দিতে পারলে, এই এক ফোঁটা পানি দিয়ে হাসরের ময়দানে জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দিবেন। বালক নবী 6 বছরের নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, মক্কার উপকণ্ঠে এক চটিয়াল ময়দানে বাচ্চারা খেলাধুলা করে, হুজুর তারায় গেলেন। খেলা শেষ, একজনের বাবা আসে, বাচ্চাকে তুলে নেয়, বাচ্চা বাবার গালে চুমা দেয়, বাবা আবার বাচ্চার কপালে চুমা দেয়। এই দৃশ্য দেখে আল্লাহ নবী 6 বছরের নবী নিজের বাবার কথা মনে পড়ে গেল, চোখ
থেকে পানি ছেড়ে কান্নাকানি শুরু করলো, মা গো মা, ও মা, প্রত্যেকদিন বলো বাবা আছে, বাবার সঙ্গে পরে মোলাকাত করাইবা, মা গো আজকে মানি না, আমার বাবার কাছে আজকে যদি না নিয়ে যাও, বাবাকে যদি না আজকে দেখাও, তাহলে আমি আর তোমার সঙ্গে থাকবো না। মারাত্মক ঘটনা। মা মেয়েরা বলে না তোমার বাপ মরে গেছে, বলে আসে বাপ, দেখাবো দেখাবো দেখাবো। কিন্তু আজকে যে বাচ্চারা আসছে, বাবার কুলে ওঠে, বাবারে চুমায়, বাবা আবার বাচ্চাদেরকে চুমায়, এটা দেখে বাবার তো 6 বছরের মরি মনে আর মানে না, প্রাণে আর সহে না, কান্নাকাটি শুরু করে। সন্ধ্যা হয়ে গেল, বালক নবী ঘরে আসে না। মা আমিনা ডাক দিয়ে বলে, রে আমার বান্ধবীরা রে, আমার মুহাম্মদকে দেখেছো? আইনা মুহাম্মদ, এই মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? অন্যান্য মহিলারা বলে, তোমার ছেলে মুহাম্মদকে দেখছি পাহাড়ের গুহার ভিতরে ঢুকে চিৎকার করে কান্নাকাটি করছে। মা আমিনা দৌড়ে গেলেন, কে বাবা? কান্নাকাটি করছো কেন? বলে, মা ওই যে দেখো তো ছোট ছোট বাচ্চারা বাবার কোলে উঠে বাবারে চুমায়, বাবা বাচ্চা বলে চুমায়, আমার কি মন চায় না বাবারে একটা চুমা নিতে? আমার কি মন চায় না বাবার একটু আদর নিতে? আজকে চলো, প্রত্যেকদিন বলো বাবা আছে বাবা আছে, বাবা করে দেখাবা না, আজকে দেখাও না, তোমার সাথে আর থাকবো না। মা আমিনা জলদি চলে গেলেন, শ্বশুর আব্বা না, আপনার কথা মতো না দিকে এতদিন বলছি, তোমার আব্বা আছে, পরে দেখা হবে, আজকে তো সে বিরাট বড় প্রতিজ্ঞা করে বসছে, বাপ না দেখাইলে আমার সাথে থাকবে না। তাকে বলে, বৌমা আর দেরি করো না, আমার ফোন নিয়ে যাও, মুহাম্মদকে ওদের পিছনে উঠাইয়া আমার ছেলে আব্দুল্লাহর খবরটা দেখাইয়া নিয়ে আসো। মা আমিনা মুখ দিয়ে ধরে গেলেন, বাবা তোমার দাদা এই যে মুখ দিয়ে দিছে, আসো তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যায়। আল্লাহ নবী এই কথা শুনে এমন জোরে কাতর দিয়া মা আমিনাকে নিয়ে বুকে জড়াইয়া বলে, মা গো মা, তুমি কত ভালো, আজকে বাবার কাছে আমাকে নিয়ে যাইবারে, মা বড় খুশি হইলাম, বড় আনন্দ পাচ্ছি, মা চলো যাই। উঠলো বলে উঠে মাকে জড়াই বলে, মা গো প্রথম পরিচয় করাই না, আমি যাই আমার সামনে দাঁড়াবো, দেখবো আমাকে চিনি কিনা। মা আমার শরীরে ঘাম পেয়ে বাবা বুঝবে না আমি তার সন্তান? না আমি না, ধমক দিয়ে বলে, চুপ, এত কথা ভালো লাগে না, চুপ থাকো। এবার বালক নবী চিৎকার দিয়ে বলতে লাগলেন, মা গো, অন্যান্য দিন বাবার কথা বললে কত আদর করে বাবার কথা বুঝাইতে, বাবার কত প্রশংসা করতে, আজকে বাবার কাছে আমাকে নিয়ে যাচ্ছ, বাবার কথা ভালো করে শুনলো না, ভালো করে আমাকে বুঝলো না কেন রে মা? জবাব দাও। জবাব দিতে কি? বাবা তো দেখাইতে নিচ্ছে না, নিচ্ছে কি দেখাইতে? কবর দেখাতে। মুখের মধ্যে জিজ্ঞেস করেন তো, আপনার হৃদয় কাঁদে না? ঘটনাটা কি? মা আমিনা ডাক দিয়ে বলে, চুপ থাকো বাবা, অনেক লম্বা, সেদিন যাবো না, বেশি লম্বা বয়ান করাও যাবে না, এটাও আইনত নিষেধ আছে। বয়ান তো এই আপনাদের মসজিদে রাস্তায় ঘন্টার পর ঘন্টা আমি করি, বড় বড় মাহফিলে 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করি, কিন্তু আজকে কিছু বয়ান করা যাবে না, সত্য এটা নিষেধ আছে, অল্প সময় ছেড়ে দিতে। শর্টকাট মদিনা চলে এসছে, বাবা আব্দুল্লাহর কবর সামনে। মা বলেন, বাবা মুহাম্মদ উঠ, থামাও, ওই যে একটা কবর দেখা যায়, ওই কবরটা আমি একটু জিয়ারত করে আসি, তুমি উঠে করে বসো। ঠিক আছে মা, যাও। মা ম্যাডাম স্বামীর কবর করে তার বাবা ছেলেকে বলে না, দৌড় দিয়ে বাবা আব্দুল্লাহর কবরে যাইয়া কাঁদতে কাঁদতে ডাকতে বলে, মা স্বামী গো, স্বামী। তাকায় দেখে উঠে উপরে কাকে বসে রাখছি, স্বামী গো, বাবা বাবা করে অস্থির হয়ে যায়, আপনাকে দেখতে যায়, আপনাকে দেখতে এসেছে, কিভাবে আপনাকে দেখাবো? আপনি তো আল্লাহর মেহমান হয়ে আমাদের নিচে, আপনি জান্নাতে শুয়ে আছেন। এমন সময় কান্নাকাটি দেখে বালক নবী, 6 বছরের নবী, উঠ থেকে লাফ দিয়ে দৌড় দিয়ে এসে ডাকতে বলে, মা গো, ও মা, এটা কার কবর রে মা? সত্যি করে বলো,
চোখে ধরে বলে, বাবা রে, মনে কোনো দুঃখ নেও না, আমাকে ক্ষমা করে দিও। তোমার দাদার শেখানো বলে আমি তোমাকে এতদিন বলি নাই, এইটা অন্য কোনো মানুষের খবর না, এটা তোর বাবা আব্দুল্লাহর খবর। পালন নবী 6 বছরের নবী বলে, না আমি মানি না, আমি বাবার খবর দেখতেছি, তাই না, আমার বাবাকে চাই, আমার বাবা দেখাও। ইতিহাস কত পরম, কত হৃদয় বিদারক ইতিহাস। কান্নাকাটি, বাবার খবরের পাশে যায়, গেলে যায়, দাঁড়ায়, কাঁদে। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 3.5 মাস মতো হয়ে গেল। হঠাৎ করে একদিন এক ইহুদি আলেম রাস্তা দিয়ে যায়, কবর জিয়ারত দেখে একটা বাচ্চা কাঁদে, তার সাথে যত লোক সব কাঁদে। মনে হয় রাস্তাঘাটের গাছপালাও কাঁদে, মনে হয় আসমান জমিন কাঁদে। দাঁড়ায় গেলে, ছেলে তোমার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। তোমার মায়ের নাম কি আমেনা? বলে হ্যাঁ। এটা কি তোমার বাবা আব্দুল্লাহ খবর? বলে হ্যাঁ। তোমার মা কোথায়? বলে ওই যে পিছনে খেজুর গাছ খেলাম দিয়া যিনি কান্নাকাটি করছেন তিনি আমার মা আমেনা। দৌড় দিয়ে গেছে, বোন আমেনা, আমি ইহুদি আলেম, তোমাদের শত্রু, তোমার ছেলের শত্রু। আমি এইমাত্র আসমানি কিতাব পড়ে এসেছি, কিতাবে যা লেখা তাতে মনে হয় এইটাই আখিরি জামানার নবী মুহাম্মদ। একে নিয়ে আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও মদিনা। ইহুদিরা টের পেলে তোমার ছেলেকে তোমাকে কতল করে ফেলবে, যাও তাড়াতাড়ি যাও। দৌড় দিয়ে গেছেন, বাবা চলো জায়গা, অসুবিধা আছে, থাকা যাবে না, ইঙ্গিত আসছে চলো। আল্লাহ নবী কাঁদতেন আর বলে, না না মা, যেতে বললো না। বাবা নাই, ঠিক আছে, কিন্তু বাবার কবরে দাঁড়াই যায়, যখন বাবা বাবা বলে ডাকে, আমার মন বলে বাবা কবরের ভিতর থেকে হাতটা লম্বা করে আমার মাথার উপরে আদর করতে থাকে। আপনিও আপনার বাবার কবরের কাছে যায় দাঁড়ায় রেখে গেলে মনে একটা ভাব হবে। এই জন্য আল্লাহ শিখিয়েছেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক জায়গা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ওয়ালিদাই বাবা, আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি বাবা। কয়টা বলবো? শর্টকাট করবো, এই জন্য বললাম। এবার আসে মক্কার বাপ মার কথাও শুনলেন, এবার বাংলাদেশের একটা বাপ মার কথা শোনায়, হৃদয় ফেটে যাবে, আত্মচিৎকারে আমার আপনার কলিজা ফেটে যাওয়ার কথা। মা বৃদ্ধা, ছেলেরা মাকে নিয়ে রওনা হয়েছে জামালপুর, টাঙ্গাইল, মধুপুর, জঙ্গল, ঘরের এখানে যাওয়ার পরে বাস থামাইয়া বলছে, মা আসো। বাবা বাড়িতে এসে পড়ছি, বলে আসো। জঙ্গলের ভিতরে ঢুকে একটা গাছের সাথে মাকে বাঁধছে, বলে বাবা এটা কি করো? বলে মা তোমার তো করোনা হয়েছে। তোমার করোনা, তোমাকে নিয়ে আমি বাড়িতে যাবো না, বৌমা তাহলে আমাকে মারবে। ইতিহাস পত্রিকায় এসছে, মিডিয়াতে এসছে, প্রধানমন্ত্রী নিজে এই ঘটনার ব্যাখ্যা দিতে দিয়ে কেটে দিয়েছেন। এইটাও পারে সন্তানেরা? মার করোনা হয়েছে সন্দেহ করে মাকে নেওয়া যাবে না বাড়িতে, মাকে জঙ্গলের সাথে গাছের সাথে বেঁধে ছেলে তুলে দেয়। বলে বাবা রে, যাওয়ার আগে একটু দাঁড়া, আমি আল্লাহর কাছে একটু দোয়া করে দিই তোর উপস্থিতিতে। বলে করো করো, তাড়াতাড়ি করো। এবার মা হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলেটা মারাত্মক রোগ, আমার সেই জন্য আমাকে জঙ্গলে ফেলে গাছের সঙ্গে বেঁধে চলে যায়। তোমার দরবারে ফরিয়াদ করে আল্লাহ সাপ বিচ্ছুর হাত থেকে, বারবার লোকের হাত থেকে আমার ছেলেটাকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমার ছেলেটাকে বাঁচাতে দাও।
রেখে যাচ্ছি জঙ্গলে, বাড়িতে অনেক গুণা, এরকম দোয়া করো রে মা, কোনো কারণে পারলাম না রে মা, আমার বলে বলে দৌড় দিয়ে ছেলেটা চলে গেল। এলাকায় জানাজানি হয়ে গেল যে রকম এক মাকে রেখে ছেলে চলে গেছে, পালিয়ে গেছে। তাড়াতাড়ি পুলিশ গিয়েছে। পুলিশ বলছে কিরে মা আপনার এই অবস্থা। পুলিশরা হয়তো এবার দেখেছি করোনা ভাইরাসের কারণে কম খেদমত করে না, মানে পুলিশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছে। দোয়া করি আল্লাহ এদেরকে কুদরতিভাবে হেফাজত করুন। ডাক্তার নার্স যারা খেদমতে লেগে গেছে কি মনে করে এদের জন্য দোয়া করুন। সত্য কথা, ডোন্ট মেক আদারওয়াইজ নেবেন না। যা সত্য সেটা বলতে হবে, স্বীকার করতে হবে। পুলিশ রাগ হয়ে বলছে মা এখন সন্তান পৃথিবীতে আসে বলে আমাদের জানা নাই, বলো তোমার গ্রামের ঠিকানা কি বলো। এবার সেই ছেলেটা মাকে রেখে চলে গেল। মা মনে মনে বলছে না পুলিশকে আমি ঠিকানা দিব না। বলে আমি তো ঠিকানা জানি না। বলে আচ্ছা কোন জায়গাটা তোমার বাড়ি, গ্রামের নামও জানে তাও বলে না, থানার নাম জানে তাও বলে না। বলে বাবা আমি কিছুই জানি না, আমি ভুলে গেছি। মনে মনে যে পুলিশে দেয় আমার ছেলের মারবে, আমি তো সহ্য করতে পারবো না। তাই গো এই হলো মা, এটা ডাক দেন তো মা। দেখছে মনটা বয়ে যায়, পরিবেশে ঠান্ডা হয়ে যায়। মা বাবা বলেন বাবা, দেখছে কিরকম মুখটা ভরে যায়। আল্লাহ বলেন। পৃথিবীতে তিনটা নাম আছে, তিনটা নাম বললে মুখ ভরে যায়। একটা আল্লাহ, আরেকটা বাবা, আরেকটা মা। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পরে মা আর বাবার খেদমত করো। ভাই গো হাজারো চেষ্টা করলো, পুলিশরা মার মুখ খুলতে পারে না। কেন? ছেলেটাকে অ্যারেস্ট করবে, ছেলেটাকে মারবে, জেলে ঢোকাবে, হাজতে রাখবে না। আমি আমার ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। এটাই হলো না। যাদের নিজ মধ্যে বাপ মা আছে, করোনা কেন আরো বড় কিছু আসতে হবে, যদি কোনো ঘটনায় বাপ মা আক্রান্ত হয় যাবে, ডাক্তার লাগবে না, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনাকে আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে দেবে।